আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং শো অ্যান্ড ট্রাভেল। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব তা হলো ছানার মিষ্টি বা কাঁচা গোল্লা। এটি খুব সহজ এবং জনপ্রিয় একটি রেসিপি। যারা কখনো মিষ্টি তৈরি করেননি বা মিষ্টি তৈরি করতে ঝামেলাদায়ক মনে হয় তারা এই রেসিপিটি ব্যবহার করতে পারেন। তাহলে চলুন কাঁচা গোল্লা তৈরি করে ফেলি। কাঁচা গোল্লা তৈরি করার জন্য প্রথমে আমি ছানা নেব। ছানা তৈরির রেসিপি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ছানাগুলোকে আমি এখন দুভাগ করে নিয়েছি। এক ভাগ আমি রান্না করব, আরেক ভাগ আমি কাঁচা রেখে দেব। এখানে হাফ কাপ চিনি, 4 ভাগে 1 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিব। এবং অর্ধেক ছানাটুকু এখন দিয়ে দেব। এখন এটাকে অনবরত নাড়তে থাকবো। চিনিটা যখন ছানার সাথে মিশে যাবে তখন আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব। এখানে আমি 4 ভাগের 1 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। এখন এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আঠালো একটা ভাব আসে। দেখুন এর মধ্যে একটা কাঁই ভাব এসেছে। এটা এখন হালকা গরম থাকা অবস্থাতেই কাঁচা ছানাগুলো আমি এর সাথে মিক্স করে নেব। এখন ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো দানা না থাকে। গরম থাকা অবস্থায় ছানাগুলোকে ম্যাশ করে নেবেন, তা না হলে এগুলোর মধ্যে ভিতরে দানা দানা থেকে যায় এবং মিষ্টিটা শক্ত হয়ে যায়। এখন ছানাগুলোকে আমি আরো ভালো করে ম্যাশ করতে থাকবো। এর ফলে ছানাটার মিষ্টিগুলো আরো সফট হবে।
ম্যাশ করা শেষ। এগুলোকে আমি লম্বা করে নেব। এখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি এখন এগুলোকে গোল গোল করে নিয়েছি। এখন এগুলোকে গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।